নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের বিরিয়ানি করে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে রান্না করা যায় তোমাদের দেখাবো। ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করব, বেশি কিছু মশলা দেব না। ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করে এই বিরিয়ানি। আর ঘরে যদি হয় তাহলে তার কথাই হবে না। সেই জন্য বাড়িতেই তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো। চলো দেখে নেওয়া যাক কীভাবে বিরিয়ানি তৈরি করছি। প্রথমে এখানে মাংসটা নিয়ে নিয়েছি। যেভাবে রান্না করা হয় সেইভাবেই তোমরা নিয়ে আসবে, বেশি বড় করেও কাটার দরকার নেই। যেমন বাড়িতে রান্না করা হয় সেভাবেই নিয়ে আসবে। এখানে নুন, হলুদ আর সরষের তেল মাখিয়ে রাখলাম, কিছু সময় মাখিয়ে রেখে দেবো। এখানে বাসমতি রাইস নিয়েছি 300 গ্রাম, ভালো করে ধুয়ে 30 মিনিট জলে ভিজিয়ে রাখবো। এরপর কি কি উপকরণ নিয়েছি দেখো। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য চিনি জলে গুলিয়ে রেখেছি। আর এখানে গোটা বিরিয়ানির মশলা নিয়েছি, আলু কেটে রেখেছি, চাল ধুয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। এই দেখো মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর পেঁয়াজ কুচি দুরকম নিয়েছি, একটা বেরেস্তা করব আর একটা মাংস রান্না করার সময় দেব। এই হলো আজ বিরিয়ানি করার উপকরণ। এইবার চলো তৈরি করা যাক। এইখানে বিরিয়ানির গোটা মশলা নিয়ে নিয়েছি, হালকা ভেজে নেব, তারপর মিক্সিতে পেস্ট করে নেব। তোমরা দোকানে বললেই দিয়ে দেবে বিরিয়ানির গোটা মশলা। গুঁড়ো মশলার থেকে গোটা মশলা নিয়ে এসে বাড়িতে পেস্ট করলে তার গন্ধ এবং স্বাদ দুটোই আলাদা হয়, দারুণই লাগে খেতে। এই দেখো ভাজা হয়ে গেছে। এইবার হাঁড়িতে অনেকটা জল নিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম। সাদা তেল একটু দিয়ে দেব যাতে ভাতটা একটু ঝরঝরে হয়। জলটা ফুটে গেলে চাল দিয়ে দেব। একটু বেশি করে লবণও দিয়ে দিয়েছি। এই দেখো জল ফুটে উঠেছে, এবার চালগুলো দিয়ে দেব। ভাত হতে হতে এদিকে আলুগুলো ভেজে নিই। মাংসের নুন দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলো। এইবার বেরেস্তার জন্য পেঁয়াজগুলো ভেজে নেব। তোমরা ভাবছো হয়তো 300 গ্রাম চালে এতটা মাংস কি হবে। মাংস অনেকটা তুলে নেব আর কিছুটা বিরিয়ানি করব। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো, দেখবে খুবই লাগবে ঘরোয়া পদ্ধতিতে। দোকানের থেকেও খুবই ভালো লাগবে, খেয়েও খুব কোনো অস্বস্তি মনে হবে না। এই দেখো ভাত হয়ে গেছে 80%, এবার নামিয়ে নেব। বেরেস্তাও হয়ে গেছে, নামানোর সময় সামান্য 1 চিমটি নুন দিয়ে দেব। এই পর্যায়ে যারা দেখছো প্লিজ ভিডিওটি একটি লাইক করে দিও। তোমাদের এই একটি লাইক দিলে আমাদের ভিডিওগুলো অনেক লোকের কাছে পৌঁছে যাবে। জানি তোমরা অনেকে লাইক দিয়েই দেখছো, তবুও বললাম কথাটা। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পেঁয়াজ ভেজে নেব, পরিমাণ মতো নুন দেব। যেভাবে বাড়িতে মাংস রান্না করো সেভাবেই তোমরা রান্না করবে। এই দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এইবার রসুন বাটা দিয়ে দেব। ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষাবে তত রান্নার টেস্টও ভালো হবে। এরপর শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব।
আদা বাটা দেব, ভালো করে কষিয়ে নেব। এরপর জলে গুলিয়ে রেখেছিলাম হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর সামান্য চিনি কালার হওয়ার জন্য দিয়েছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। টমেটো কুচি দেব, মশলা কষানো হয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব মশলা সমেত। এবার ঢাকনা দিয়ে দেব, মাঝে মাঝে খুলে নেড়ে রাখতে হবে, নাহলে তলায় লেগে যাবে। এই দেখো আমাদের কষানো হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে দেখতে কালারটি। এবার এখান থেকে কিছুটা চিকেন বের করে নেব। এই দেখো, এবার এটার মধ্যে গোটা বিরিয়ানির মশলা যে পেস্ট করেছিলাম সেটা এবার দিয়ে দেব। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। একদম সামান্য উপকরণ দিয়েই বিরিয়ানি বানাবো, তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো, দেখবে খুবই ভালো লাগবে খেতে। আমরা বাড়িতে সবসময় এইভাবে বানিয়ে খাই, খুবই ভালো লাগে খেতে। এবার গরম জল দিয়ে দিলাম 1 কাপ, বেশি দেব না। এবার একটু ফুটিয়ে নেব। এই দেখো হয়ে গেছে, চিকেন রেডি হয়ে গেছে। এবার লেয়ারটা তৈরি করব। একটা হাঁড়িতে ঘি দিয়ে দিয়েছি তলায়, তারপর ভাতটা দিয়ে দিলাম, বাসমতি রাইস। এরপর চিকেন দিয়ে দেব। বেরেস্তা দিয়ে দিলাম। ঘি দিয়ে দিলাম 1/2 চামচ। এরপর গোলাপ জল দিয়ে দেব। এই কয়েকটা উপকরণ দিয়েই তৈরি করা যায় বিরিয়ানি। গোলাপ জল দিয়ে দিলাম 2 চামচ। এইভাবে আবার পরের লেয়ারটা তৈরি করে নেব। আবারও বাসমতি রাইস দিয়ে দিলাম, আবারও চিকেন দিয়ে দেব, তারপর বেরেস্তা দিয়ে 1/2 চামচ ঘি দিয়ে গোলাপ জল দিয়ে দেব। আবার ভাত দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট দিলেই রেডি হয়ে যাবে আমাদের বিরিয়ানি। এই দেখো, অনেকে ময়দা দিয়ে মুড়িটা ঢেকে দেয়, এবার যেহেতু কম সময়, একদম অল্প সময় রান্না করছি, সেই জন্য নোড়া দিয়ে দিয়েছি, বাষ্পটা না বেরোলেই হবে। এই দেখো রেডি হয়ে গেছে, 10 থেকে 15 মিনিট দিলেই রেডি হয়ে যাবে। ভাত এবং চিকেন তো করাই আছে, শুধু একটু ভাপে সেন্ট হবে সেই জন্য দেওয়া। এই দেখো, দেখো কি সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। ভিডিওটি পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। পরের একটি ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে হাজির হব, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।